কৃষ্ণ ঠোঁট পালিশ, নখ পালিশ, লিপস্টিক সব আমার কাছে আছে। তো চিকুদা একবার ছোটবেলায় সাবান মাখতে গিয়ে সাবান খেয়ে ফেলেছিল। তারপর কি হয়েছিল জানেন? কি হলো? চিকুদা সাবান মাখা ছেড়ে দিয়েছে। একটা লোক আমার কাছে এসে বলছে আমার দাঁতের হলুদ দাগগুলো কিছুতেই যাচ্ছে না, কিছু একটা ব্যবস্থা করো। আমি একটা ব্রাশ দিয়ে বললাম মাত্র 2 দিনের মধ্যে সব দাগ চলে যাবে। 2 দিন পর লোকটা এসে বলছে আচ্ছা দাদা, দাগ তো সব চলে গেছে, কিন্তু আপনি এতটা শিওর কি করে হলেন সব দাগ চলে যাবে? বাবা, আমার কোমরের কত দাগ চলে গেল, তোমার দাঁতের দাগ যাবে না? সেদিন একটা ঠাকুর মশাই আমার কাছে এসে বলছে আজ আমি আমার গার্লফ্রেন্ডকে পার্কে নিয়ে ঘুরতে যাব। বুঝতে তো পারছো কি হবে, আমাকে একটা সাবুদানা ফ্লেভারের লিপস্টিক দাও তো। আমি বললাম সাবুদানা ফ্লেভারের লিপস্টিক কি হবে গো? না মানে আজ আমার একাদশী চলছে তো। একটা বুকা ছেলের সাথে একটা মেয়ে বিয়ে হলো, ফুলে সজ্জা রাত। ছেলেটা মেয়েটাকে গিয়ে বলছে এখন আমায় কি করতে হবে? মেয়েটা টেবিলে রাখা চুড়ি নিয়ে হাতে আস্তে আস্তে গলাতে গলাতে বললো বুঝতে পারছো না? ছেলেটা বললো হ্যাঁ বুঝতে পারছি, এখন আমায় কি করতে হবে? পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠতেই দেখা গেল ছেলেটা 2 হাতে 1 গাদা চুড়ি পরে বসে আছে। যে সমস্ত ছেলেরা কানের দুল পরে তারাই একমাত্র ভালো স্বামী হতে পারে। প্রথমত যন্ত্রণাটা কতখানি বুঝতে পারে, আর দ্বিতীয়ত আগে থেকে কানের দুল কেনার অভ্যাস আছে। দুলিয়ে দিল। একটা লোক আমার কাছে এসে বলছে আমার কানে খুব প্রবলেম, এই নিন ইয়ারবাড, কানের ভেতর ভরিয়ে 2 বার ঘুরিয়ে নেবেন, যা আছে হরাম করে বেরিয়ে চলে যাবে। হরাম করি। 2 দিন পর লোকটা এই অবস্থায় আসছে। দাদা এ আবার কি হলো? কানের ভেতর ভরে ঘুরিয়েছি, তারপরে একটা চোখ আর 5টা দাঁত হরাম করে বেরিয়ে চলে গেছে। সেদিন মির্জা আমার কাছে এসে বলছে একটা কাঠি লাগা লজেন্স তো, আমি দিলাম। পরের দিন আবার এসে বলছে আর একটা লজেন্স তো, আমি আবার দিলাম। এই মিরাক্কেল দেখে বুঝে গেছি মির্জা কাঠি লজেন্স আর কৌশিকদাকে খুব ভালোবাসে। কেন বলুন তো? কারণ এই দুটোকেই চেটে মির্জা খুব মজা পায়।